বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতের পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয় শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে এরপরে ভুল করলে আর মোছা যাবে না। কিন্তু সত্যি বলতে আসলে আমরা কয়জন ছোটবেলায় এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছিলাম যে এরপর ভুল করলে আর তো মোছা যাবে না, ভুল করা যাবে না। আসলে এখন বুঝতে পারি, এখন তো অনেক বড় হয়ে গেছি, নিজেই মা হয়ে গেছি, সংসার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই নিত্যদিনের যে কাজ, সেই কাজে নেমে পড়েছি। ছাদে এসেছি ছাগল ছাড়তে। তো ছাগলগুলো ছেড়ে তারপরে একটু গাছপালাগুলো দেখে নিচ্ছিলাম। আসলে ছাদে তেমন ওঠা নামা করা হয় না সকালে আর বিকালে ছাড়া। আমি তেমন একটা ছাদে আসি না। আর যখন সকালে আর বিকালে আসি তখন কিছুটা সময় ছাদে একটু হাঁটাহাঁটি করি, যাই দুই একটা গাছ আছে এগুলো দেখি। এবার আলহামদুলিল্লাহ অনেকগুলো ড্রাগন ধরেছে, আর কয়েকটা খেয়েও ফেলেছি, আর সামনে অনেকগুলো খেতেও পারবো আলহামদুলিল্লাহ। সকালবেলার পরিবেশটা অনেক সুন্দর ছিল। এই সুন্দর সকালে আনমনে হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম এত বড় হয়ে গেছি, দুইটা ঈদ চলে গেল, বাবার বাড়িতে যেতে পারলাম না। সংসার সামলাতে সামলাতে দিন পার করে দিচ্ছি। আসলে কি বলবো, আমার মতো হয়েছে আমার মেয়েদের কপাল। দুইটা মেয়ে শ্বশুর শাশুড়ি মারা গেছে, বাড়ি একদম ফাঁকা, আসতে পারে না। আরেক মেয়ের 3 বাচ্চা নিয়েই দফা রফা শেষ। ও কোনো না কোনো ভেজালে আটকে যায়। মায়ের মতো হয়েছে ওদেরও কপাল। আমার তো কি বলবো, একদমই ভালো লাগতেছে না। এখন আর মনে হচ্ছে যে দৌড় দিয়ে যদি বাড়িতে যেতে পারতাম কি যে শান্তি লাগতো। কিন্তু কি আর করার, ঈদ যেতে না যেতেই হচ্ছে ছেলের পরীক্ষা, প্রস্তুতি চলছে। 22 তারিখ থেকে ছেলের পরীক্ষা, এখন আর বাবার বাড়িতে যাওয়া বন্ধ। তো যাই হোক, হাঁটাহাঁটি শেষ করে নিচে এসে স্বামীর নাস্তাটা দিয়ে তারপর একদম দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে। আজকে হচ্ছে আমি গরুর ভুঁড়ি রান্না করব। তো সুন্দর করে মশলা কষিয়ে এখন ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। ভুঁড়ি খেতে যে কি পরিমাণ মজাই লাগে আমার কাছে, কি বলবো। আমি তো ভুঁড়ি রান্না করার সময় যে ফেফড়া টেপড়া থাকে না, ওইগুলো আগেই কষানোর সাথে সাথে খেয়ে ফেলি। আজকে তো শুধুমাত্র ভুঁড়ি রান্না করতেছি, ফেফড়া টেপড়া কলিজা টলিজা যা ছিল ওগুলা যে ফ্রিজের কোন চিপায় রেখেছি ওগুলা আর খুঁজে বের করতে পারি নাই। সামনে ভুঁড়ি পেয়েছি, শুধু ভুঁড়ি রান্না করতেছি। ভুঁড়ি আমার ভীষণ ভীষণ পছন্দের। বাড়িতে গেলেও আব্বাকে মাঝে মাঝে বলি যে আমার ভুঁড়ি খেতে ইচ্ছে করছে, তো আব্বা এনে খাওয়ায়। মাঝে মাঝে ফুপুকে বললেও ফুপু খাওয়ায়। তো এই হচ্ছে আমার অবস্থা। আমার মতো কে কে আছেন এরকম ভুঁড়ি লাভার, অবশ্যই জানাবেন। আমি আজকে আর কোনো কিচ্ছু রান্না করব না, শুধুমাত্র ভুঁড়ি দিয়েই খাবো। আর গতকালকের যে তরকারিগুলা ছিল ওগুলো গরম করে নিব। তারপর তো অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম। রাত 10টা-11টার দিকে ছেলে টানাটানি করতেছে যে ও নাকি কি বানাবে, ওগুলো ভেজে দেওয়ার জন্য। এগুলা নাকি কিসের ইক ললিপপ। তো ইউটিউবে রেসিপি দেখে সবকিছু রেডি করে আমাকে ডাক দিয়েছে, আমি শুধু ভেজে দিচ্ছি। ছেলে আমার দারুণ শেফ। তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।